আমরা সকলে অবগত আছি এই মাসটি হচ্ছে হজের মাস। যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার ভালোবাসার উদ্দেশ্যে, সান্নিধ্যের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ হজ করতে গিয়েছে, আল্লাহ পাক তিনাদের উসিলায় আমাদেরকেও জীবনে একবার হাজী হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আজকের খুতবার মধ্যে পবিত্র কালামে মাজিদের সূরাতুল জারিয়াতের 15 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি আরজ করেছি। উক্ত আয়াতের নিরিখে কোরআন সুন্নাহর আলোকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত বান্দারা বাইতুল্লাহ শরীফ হজ করতে গেল তাদের জন্য গুনাহ মাপের কী সুযোগ আছে, তাদের গুনাহ মোচন করার জন্য এমন কি জিনিস আছে বাইতুল্লাহ শরীফের মধ্যে, সে সম্পর্কে জানব। তার সাথে সাথে গত জুমার আলোচনার প্রেক্ষিতে ধারাবাহিকতায় আমরা জানব ফিহি আয়াতিম, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে সমস্ত নিদর্শন রেখেছে তোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে খানে কাবা। খানে কাবার চতুর্পাশে যে সমস্ত নিদর্শন রয়েছে সেখান থেকে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম মাকামে ইব্রাহিমের ফজিলত, গুরুত্ব সম্পর্কে। আজকে আমরা জানব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, নিদর্শন রয়েছে, সেটা হচ্ছে হাজরা আসওয়াদ এবং মাউ জামজাম, জমজমের পানি সম্পর্কে। সর্বোপরি আমরা জানব সামনের আমাদের কাছে আসছে পবিত্র ঈদুল আদহা। জিলহজ মাস আমাদের কাছে আরম্ভ হবে। যেই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য কি নিয়ামত আছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কেন জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছে, আমরা সেই বিষয়ে আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদের সকলকে যে অল্প সময় আছে সেই সময়ের প্রেক্ষিতে আলোচনাটুকু গভীর মনোযোগ দিয়ে শুনে আমল করার সেই তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। পবিত্র কালামে মাজিদের মধ্যে রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য ঝর্ণা বিশিষ্ট জান্নাত রেখেছি। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য, আর কারো জন্য নয়। যে সমস্ত বান্দারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। তারা যা চায়, যেই নহর থেকে তারা যা চায় তা পান করতে পারবে। তাদের পাওয়ার মতো, ছাওয়ার মতো একটা জান্নাত আমি আল্লাহ মুত্তাকিদেরকে দান করব। আল্লাহ তাদেরকে কি জন্য দান করবেন? আল্লাহ বলছেন আখিজিনা মা আতাহুম, আমি আল্লাহ মুত্তাকিদেরকে যা দান করব, যা কিছু দান করি না কেন, সেটা হোক মহা বড় কিছু, সেটা হোক অল্প কিছু, আল্লাহ বলছেন আমি যা দান করি। রব্বুহুম ইন্নাহুম কানু, আল্লাহ বলছেন আমি যা দান করি মুত্তাকিরা তা পেয়ে খুশি হয়ে যায়, আনন্দ চিত্তে মেতে উঠে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো অল্প পাইলে আরও বেশি পেতে চাই, এইরকম না। আল্লাহ মুত্তাকিদেরকে যা দিবে, যার স্তর যেইভাবে আছে। আমরা সবাই মানুষ, মানুষদের মধ্যে কেউ আছে আলেম, কেউ আছে টিচার, কেউ আছে ল, কেউ আছে ইঞ্জিনিয়ার, আছে কি নাই? মুত্তাকিদের মধ্যেও ক্যাটাগরি ভাগ আছে। আল্লাহ বলছে আমি যে সমস্ত মুত্তাকিদেরকে যা দিব তারা তা পেয়ে খুশি হবে, ওই সমস্ত মুত্তাকিদেরকে আমি আল্লাহ ঝর্ণা বিশিষ্ট জান্নাত দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলছেন ক্বাবলা যালিকা মুহসিনিন, আমি আল্লাহ যাদেরকে ঝর্ণা বিশিষ্ট জান্নাত দেব
ওই সমস্ত মানুষরা আগে থেকে সৎকর্মকারী ছিল, মুহসিনিন ছিল, ভালো ছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যাদেরকে মুত্তাকি বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পরহেজগার বানিয়েছি, ওই সমস্ত মুত্তাকিদের থেকে আমি আল্লাহ বাছাই করি, যাদেরকে আমি আল্লাহর বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে আসি। ওই সমস্ত মুত্তাকিদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, যাদেরকে আমি আল্লাহর সান্নিধ্যের মধ্যে, দুনিয়ার মধ্যে নিয়ে আসি, তারা বড় ভাগ্যবান, তারা বড় ভাগ্যবান। আমার নবীকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্যবান করেছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন, ওই সমস্ত বান্দারা যদি ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ যাওয়ার আগে তারা যদি ইন্তেকাল করে, তাদের ব্যাপারে কে ফায়সালা হবে? আমার নবী ওই সম্পর্কে ওই সময়ের মধ্যে সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন। ওই হাদিস মিশকাত শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা হাজাতান, আমার নবী বলেন, কোন ব্যক্তি হজ করার জন্য ঘর থেকে বের হলো, আও মুতামিরান, অথবা উমরা করার জন্য ঘর থেকে বের হলো, আও গাজিয়াতান সুম্মা মাতা ফি তারিকিহি, প্রতিমধ্যে ওই ব্যক্তি ইন্তেকাল করলো, মারা গেল। আবার আমার নবী বলছেন, কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হজ্জ ওয়াল উমরাতাইন, যে সমস্ত বান্দারা হজ করার জন্য ঘর থেকে বের হলো, প্রতিমধ্যে ইন্তেকাল করলো, মারা গেল, ওই সমস্ত বান্দাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো হজ করে নাই, মাত্র হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, অথবা ঘর থেকেও বের হয় নাই, মাত্র নিয়ত করেছে আমি এই বছর হজ করব। ওই মানুষ যদি ঘরে থাকা অবস্থায়, বিমানে থাকা অবস্থায়, রাস্তায় থাকা অবস্থায়, অথবা বাইতুল্লাহ শরীফ পৌঁছেছে, এখনো হজ করে নাই, আমার নবী বলছেন, ওই মানুষ যদি ইন্তেকাল করে, ওই মানুষ যদি মারা যায়, তোমরা এটা মনে করবে না ওই ব্যক্তি হজ করতে পারলো না, ওই ব্যক্তি উমরা করতে পারলো না। আমি নবী জানিয়ে দিচ্ছি, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ মকবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় সৌভাগ্যবান, কত বড় আফজল ওই হাজিগণ, যেই সমস্ত হাজিরা ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে এমন একটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে হাজরা আসওয়াদ। নাম কি বাবা? হাজরা আসওয়াদ। মানুষরা বাইতুল্লাহ শরীফের মধ্যে যায় নিজের গুনাহকে ক্ষমা করার জন্য, নিজেকে নিষ্পাপ করার জন্য, নিজেকে নিজের ভুল ত্রুটি মোচন করার জন্য, আল্লাহর কাছে সাইলেন্টার হওয়ার জন্য। আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহর কাছে সাইলেন্টার করে, আল্লাহ আমি অনেক ভুল করেছি, অনেক কিছু করেছি, আমি এবার আপনার পদতলে এসে, আমি আপনার সান্নিধ্যে এসে আমি ক্ষমা চাচ্ছি, তওবা করছি। আল্লাহ বলছেন, ওই ব্যক্তিদের জন্য আমি রব্বুল আলামিন এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, যেই জিনিসখানা ওই সমস্ত বান্দাদের শরীর থেকে সমস্ত গুনাহটুকু মোচন করে নেয়, ছুঁচে নেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার নবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে যখন হারে কাবা সর্বপ্রথম আল্লাহ পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম নির্মাণ করলেন, ওই সময়ের মধ্যে রব্বুল আলামিন নাযালাল হাজরুল আসওয়াদ, দুনিয়ার জমিনের মধ্যে
হাজরে আসওয়াদ নামক একটি পাথর পাঠালেন মিনাল জান্নাতি। ওই পাথরটা দুনিয়ার কোনো পাথর নয়, ওই পাথর কানা দুনিয়ার কোনো কারিগরে বানাই নাই, ওই পাথর কানা দুনিয়ার কোনো কারিগরে সাইজ করে নাই, ওই পাথর কানা রব্বুল আলামিন জান্নাত থেকে তৈরি করে সাইজ করে দুনিয়ার মধ্যে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ওয়াহু আসাদ্দু বায়াদুম মিনাল লাবানি। অতঃপর যে পাথরখানা আমি আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ওই পাথরখানা কোনো দুনিয়ার সাধারণ পাথরের মতো নয়, দুনিয়ার কোনো সাধারণ পাথরের মতো নয়। ওই পাথরখানা আসাদ্দু বায়াদুম মিনাল লাবান। ওই পাথরখানা যখন আমি আল্লাহ পাঠাইলাম, ওই পাথরখানা টাইসের মতো অর্থাৎ দুধের মতো লাবানত, দুধের চাইতে আরও অধিক সাদা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো হাজি আছেন? কেউ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ হজ করেছেন এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ আছে। এখন বর্তমানে যে হাজরা আসওয়াদ আছে সেটা কি সাদা নাকি কালো? কালো। আল্লাহ বলছেন আমি যখন দুনিয়ার মধ্যে জান্নাত থেকে এই হাজরা আসওয়াদ খানা পাঠাইলাম, তখন সেটা ছিল বায়দন মিনাল লাবান, অর্থাৎ দুধের চাইতে আরও অধিক সাদা ছিল। আল্লাহ কেন কালো হলো? আমার নবী বলছেন ফাসাওয়াদাহু খাতায়া বানি আদম। আল্লাহ যে পাথরখানা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত থেকে পাঠাইলেন, ওই পাথরখানা দুধের চাইতে সাদা ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে ওই পাথরখানা সার পরে বানি আদম সন্তানরা যখন ওই পাথরকে স্পর্শ করতে লাগলো, ওই পাথরখানা বানি আদমের গোনাগুলো চুষে নিতে নিতে কালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে দেখলাম এই পাথরখানার মর্যাদা কেমন, এই পাথরখানার ফজাইল কেমন, এই পাথরখানার গুরুত্ব কেমন। অনেক হাজিগণ আছে যাদেরকে আল্লাহ তাকদীরের মধ্যে হাজি বানিয়েছে, কিন্তু তারা ওই পাথরের মর্যাদা সম্পর্কে বোঝে না, পাথরখানা ছোঁয়ার জন্য ইচ্ছা পোষণ করে না। আমার আল্লাহ ওই পাথরকে এত মর্তবা দিয়েছে, ওই পাথরকে এত সম্মান করেছে। আমার নবী বলছেন, হাদিস কানা বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সরকারে দু আলম বলতে লাগলেন, ফি হাজরি, যে হাজরে আসওয়াদের কথা আমি নবী বলছি, ওয়াল্লাহু, আল্লাহর শপথ করছি, আল্লাহর শপথ করছি, লা ইয়াবআসনাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদ কেমন শক্তি দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, এমন মর্তবা দিয়েছে। এই হাজরে আসওয়াদ পাথরখানা মানুষের নিয়ে অনেক বহু আকৃতিতে কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠের মধ্যে হাজির হবে। কেন হাজির হবে বলছেন, আইনানে ইয়াবসুরু বিহিমা, ওই পাথরখানা এমন হবে, ওই পাথরখানার মধ্যে দুইটি চোখ থাকবে, ইয়াবসিরু বিহিমা, ওই দুইটি চোখ দিয়ে ওই পাথরখানা মানুষদেরকে দেখবে, ওয়ালিসানান, এবং ওই পাথরখানার মধ্যে জবান থাকবে, ইয়ান্তিকু বিহি, ওই পাথরখানার জবান দিয়ে কথা বলবে, ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কি, ওই পাথরখানা বলতে লাগলেন রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে বলবে, যেই পাথরখানাকে আল্লাহ এত শক্তি দিলেন, এত পাওয়ার দিলেন, ওই পাথরখানা আল্লাহর সামনে দাঁড়াবে, ওই পাথরখানার চক্ষু থাকবে, ওই পাথরখানার মুখ থাকবে, লিসান থাকবে, ইয়ান্তিকু, যে লিসান দিয়ে কথা বলবে, ওই পাথরখানা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমি কতগুলো মানুষদেরকে দেখতে পাচ্ছি, যে সমস্ত মানুষরা অনেক কষ্ট করে বীরের মধ্যে আমি হাজরা আসওয়াদকে চুমু দিল, আমি হাজরা আসওয়াদকে মোহাব্বত করলো, আমি হাজরা আসওয়াদকে সম্মান করলো, আমি হাজরা আসওয়াদ সাক্ষ্য দিচ্ছি ওই মানুষের গুনাহগুলো ক্ষমা করার জন্য চুষে নেওয়ার ক্ষমতা আমাকে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি ওই সমস্ত হাজিগণের, ওই সমস্ত মানুষগণের
জীবনের সমস্ত গুনাহটুকু আমি হাজরা আসওয়াদ টেনে নিয়েছি, আমি হাজরা আসওয়াদ মুছে নিয়েছি, তাদের কোনো গুনাহ নাই, তারা হলো হাজি সাক্ষ্য দিবে। আল্লাহ বলছেন ওই পাথর কেন বলবে আশহাদু আলা মান ইসতালামাহু বিল হাক্কি, ওই সমস্ত মানুষটা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে করে আমি হাজরা আসওয়াদকে চুমু দিয়ে জীবনের গুনাহ জড়িয়েছে, তাদেরকে আপনি বিনা হিসেবে জান্নাতবাসী করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথর কেন এত পাওয়ার, ওই পাথর কেন এত স্পিড, ওই পাথর কেন এত মর্তবা, ওই পাথর কেন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আল্লাহ তারা আমাকে চুমু দিয়েছে, সম্মান করেছে, তাজিম করেছে, তাদের গুনাহগুলো আমি মুছে নিয়েছি, তাদের গুনাহগুলো আমি শুষে নিয়েছি, তাদেরকে আপনি জান্নাতবাসী করে দিন, তাদের কোনো হিসাব নিকাশের দরকার নেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই পাথরের ক্ষমতা কত বড়, যেই পাথরকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে, ওই পাথরকে চুমু দিলে নিজের জীবনের সমস্ত গুনাহগুলো শুষে নিবে, নিজের সমস্ত গুনাহগুলো চুষে নিয়ে, নিজে সাদা ছিল আমাদের গুনাহগুলো চুষে নিয়ে নিজে কালো হয়ে গেল একমাত্র আমার নবীর জন্য। কার জন্য? আমার নবীর জন্য। আমার নবী কোনো উম্মতকে জাহান্নামে নিতে দিবেন না, কেননা তিনি হচ্ছে দয়াল নবী, দয়ালওয়ালা নবী, তিনি হচ্ছে মায়ার নবী, তিনি মায়াওয়ালা নবী। যেই নবী একবার যাবে হাসরে, একবার যাবে মিজানে, একবার যাবে জাহান্নামে, এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। কোনো বান্দাকে কোনোভাবেই যতক্ষণ পর্যন্ত না আপ্রাণ চেষ্টা ছাড়িয়ে যদি বিন্দুমাত্র রসুলের মোহাব্বত অন্তরের মধ্যে থাকে, ওই পাথরখানা পর্যন্ত দেখুন নিজের জবানটা আল্লাহ ওই পাথরের জবান খুলে দিবে কিয়ামতের ময়দানে। আমি আপনি কথা বলতে পারবো না, কিন্তু আল্লাহর সাথে ওই পাথরখানা কথা বলতে পারবে। তো জোর বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই পাথরকে সম্মান করলে ওই পাথর কিয়ামতের ময়দানে আমাদেরকে সম্মান করবে। ওই পাথরকে চুমু দিলে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। দিবে কি দিবে না? আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে একবার হলেও সশরীরে গিয়ে হাজরা আসওয়াদ পাথরকে চুমু দিয়ে নিজের জীবনের সমস্ত গুনাহগুলোকে জড়ানোর সেই তৌফিক নসিব করুক। সকলে বলুন আমিন। আরও অনেক ফাজাইল রয়েছে, আমি মাত্র 2টা হাদিস বললাম, অনেক শত শত হাদিস আছে, কিন্তু সময়ের কারণে বলতে পারছি না। সবগুলো নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন ছিল মাকামে ইব্রাহিম। 2 নাম্বার নিদর্শন হচ্ছে হাজরে আসওয়াদ। এবার আসুন 3 নাম্বার নিদর্শন হচ্ছে মা ও জমজম, জমজমের পানি। আমরা যে দুনিয়ার মধ্যে যে পানিগুলো খাচ্ছি সেই পানির মর্তবা এক কাতারে, কিন্তু জমজমের পানির মর্তবা অন্য কাতারে। আমরা দুনিয়ার যে সমস্ত পানি পান করছি, গোসল করছি, দোয়া পালা করছি, যেই পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করছি, সেই পানির ফজাইল এক জায়গায়, আর জমজমের পানির ফজাইল আরেক জায়গায়। কখনো একটার সাথে আরেকটাকে মেলানো যাবে? দুনিয়ার সমস্ত পানি পান করা হয় বসে, দুনিয়ার সমস্ত পানি বসে পান করা সুন্নত, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পান করাটা সুন্নত। একটু জোর বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পানি খেলে শেফা পাওয়া যাবে না। পানির নাম হয়তো বা শেফা, পানির নাম কি? শেফা কোম্পানি পানি, কিন্তু পানির মধ্যে শেফা, ওই পানির মধ্যে শেফা আছে কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু যে জমজমের পানি, আপনার রোগ হয়েছে, আপনি যদি নিয়ত করে জমজমের পানি খান, আপনার রোগ মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনার পেটে ব্যথা করছে, কোনো হুজুরের কাছে নিয়ে যেতে হবে না, কোথাও নিয়ে যেতে হবে না, কোনো পীর মুর্শিদের কাছে নিয়ে যেতে হবে না। আপনি আপনার ঘরের মধ্যে যদি জমজমের পানি থাকে, আপনি যদি নিয়ত করে যদি আপনি পান করিয়ে দিন, সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। যাবে কি না? কেননা আল্লাহ ওই জমজমের পানিকে এত সম্মান দিয়েছে, এত উচ্চ মকাম করেছে, জমজমের পানির সাথে দুনিয়ার কোনো পানির তুলনা করা যাবে? দুনিয়ার সমস্ত পানি যদি এক জায়গায় করেন,
হয়তো আজ, না হয় কাল, না হয় পরশু, 1 বছর, 1000 বছর, 2000 বছর, এইভাবে একদিন নয় একদিন পানি শেষ হয়ে যাবে। আপনার টিউবওয়েল এখন পানি আছে, হয়তো বা 100 বছর আর 100 বছর পরে আর পানি থাকবে। আপনার পুকুরে এখন পানি আছে, কিন্তু 100-200 বছর পর আর ওইখানে আর পুকুরে পানি থাকবে। কিন্তু ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পদতল থেকে যেদিন জমজমের পানি বের হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত জমজমের ওই কূপ থেকে কিঞ্চিত পরিমাণ পানি খালি হয় নাই। একটু জোর বলুন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মধ্যে 1 মিনিটে হয়তোবা 50 মিলিয়ন পানি উত্তোলন করি, কিন্তু ওই আরবের জমিনের মধ্যে 1 সেকেন্ডে 50 লক্ষ পানি উত্তোলন করে। তারপরেও দেখুন ওই জমজমের কূপের পানি আজ পর্যন্ত পৃথিবীর সকল মানুষরা পান করছে। একটুখানির জন্য ওই জমজমের কূপের পানি কমে নাই। এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিউল্লাহর বড় একটি শানমান। একটু জোর বলুন সুবহানাল্লাহ। যে পানির জন্য এত কাতরাইছে, যে পানির জন্য এত তৃষ্ণার্ত হয়েছে, কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। একবার সাপাই দুটছে, একবার মাওয়াই দুটছে, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত আল্লাহর এত মায়া হয়েছে, এত দয়া হয়েছে, যেই পানি পদতল থেকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেখান থেকে এখনো পর্যন্ত পানি উঠতেছে, কিয়ামত পর্যন্ত পানি উঠতেই থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জমজমের কূপের পানিকে সম্মান করা, পান করার দরকার আছে কি নাই? জমজম কূপের পানি যদি হাতের মধ্যে পাই, দুনিয়ার সাধারণ পানির মতো মনে করব, নাকি স্বর্ণের চাইতেও দামি মনে করব? কেননা যেই পানির মধ্যে আমার নবীর হাত মোবারক লেগেছে, যেই পানি আমার নবী খেয়েছে, যেই পানি সাহাবাই কেরামরা খেয়েছে, যেই পানি হাজার হাজার মুসলিম উম্মার মধ্যে মুত্তাকিরা পান করছে, যাদের হাত স্পর্শ করছে, ওই পানির মধ্যে বারাকা আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সকলকে জমজমের কূপের পানিকে সম্মান করার, তাজিম করার এবং উপযুক্ত যদি জমজম কূপের পানি যদি হয়, আল্লাহ পাক আমাদেরকে পান করার সেই তৌফিক নসিব করুক। সকলে বলুন আমিন। এবার আসুন আমরা জানব, সামনে হয়তোবা বুধবার অথবা বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ উদিত হবে। যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, সেই দিন থেকে 10 দিনের শপথ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে করেছেন। আল্লাহ সূরাতুল ফজরের মধ্যে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ। আল্লাহ বলছেন ফজরের সময়ের শপথ, ওয়া লায়ালিন আশ, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই 10 দিনের গুরুত্ব কেমন, আল্লাহ যেই 10 দিন সম্পর্কে কসম খাচ্ছে, যেই 10 দিন সম্পর্কে আল্লাহ শপথ করছে, ওই 10 দিনের মর্তবা কেমন। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালায়ালিন আশ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছে। এই প্রথম 10 দিন সম্পর্কে আমি দীর্ঘায়িত করছি না। 10 দিন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে আমরা শুনব। হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিনকে অতীব ভালোবাসে, অতীব মহাব্বত করে, আই ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি দিল হজ্জাত, অতঃপর যেই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত করে ভালোবাসে, প্রাধান্য দিয়েছে, ওই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। একটু জোর বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিন সম্পর্কে বলছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আমার নবী বলছেন, কোন বান্দা যদি এই 10 দিনকে সম্মান করে
ইজ্জত করে যদি রোজা পালন করে, কি করে বাবা? রোজা পালন করে, তাহলে ওই ব্যক্তির জন্য কুল্লি ইয়াউমিন মিনহা সিয়ামিন সানাতিন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ রোজা রাখার বদলতে 1 বছর রোজা রাখার সওয়াব দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন, আর কোনো বান্দা যদি জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্রে ইবাদত করে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই রমজানুল মুবারকের একটা রাত রয়েছে, যেই রাতকে কদরের রাত বলেছে, যেই কদরের রাতকে আল্লাহ বলেছেন খয়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মাস, ওই শ্রেষ্ঠ দিন, ওই শ্রেষ্ঠ মর্তবাকে আল্লাহ জিলকদ মাসের যে সমস্ত বান্দারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, তাদের আমলনামায় বিকিয়ামি লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, কোনো বান্দা যদি রাতের বেলায় তাহাজ্জুদ কিয়ামুল লাইল করে, কিয়াম তা দাঁড়িয়ে নামাজ পড়ে, ওই ব্যক্তির আমলনামায় যেই সমস্ত বান্দাদের তকদিরে কদর জুটেছে, কদর নসিব হয়েছে, তারা যেই সওয়াব পেয়েছে তাদের আমলনামার মধ্যে ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, বুনিয়াতুত তালেবিন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনকে সম্মান করবে, ইজ্জত করবে, তাদের জন্য আল্লাহ তাআলা 10টি বস্তু দান করবেন। কয়টি বাবা? আর একটু জোরে বলে কয়টি? 10টি পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দিবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সম্পদকে প্রাচুর্য করে দিবে, বৃদ্ধি করে দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত পুরস্কারের কথা শুনছি, আমরা যদি মেলার মধ্যে যাই, কেউ যদি মোটরসাইকেল পায় অথবা যে কার পায়, আমরা উচ্চ আওয়াজে বলি, কিন্তু এখানে এসে আমরা উচ্চ আওয়াজকে নিচু আওয়াজ করে দিয়েছি। তাহলে এখানে উচ্চ আওয়াজ হওয়া দরকার, কিন্তু আমরা উচ্চ আওয়াজ করি এখানে করার দরকার আছে কি নাই? 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার পুরস্কারের কথা বলছে, যিনি পাবে আমি আল্লাহ রব্বুল আলামিন পরিবার পরিজনের মধ্যে শান্তি দিবে। কি দিয়ে বাবা? শান্তি দিবে। 4 নাম্বার, জীবনের যে সমস্ত গুনাহ হয়েছে ওই সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 5 নাম্বার হচ্ছে নেক আমল করার জন্য নিজের মনকে উৎসাহিত করবে। সুবহানাল্লাহ। আপনি যদি জিলহজ মাসের 10 দিনকে সম্মান করেন, আপনার নেক আমল করার জন্য, দান করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, মানুষদেরকে ভালো কাজে উৎসাহিত করার জন্য আপনার মন ছটফট করবে। 6 নম্বর হচ্ছে মৃত্যুকালীন সাকারাত সহজ হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে মৃত্যুর পরে অন্ধকার কবরকে আল্লাহ আলোকিত করে দিবে। 8 নম্বর হচ্ছে মিজানের পাল্লা আল্লাহ নেকি দিয়ে ভারী করে দিবে। 9 নম্বর হচ্ছে দুজক থেকে আল্লাহ নাজাত দিবে। কোনো বান্দা যদি জাহান্নামী হয়, কিন্তু আলেম ওলামাদের বয়ান শুনে, হাদিস শুনে একটু বুঝ এসেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে যদি সম্মান করি, হুজুর বলেছে নাজাত দিবে, জাহান্নামী হলে আল্লাহ জান্নাত দিবে, কোনোভাবে না কোনোভাবে দিবে, সংসারে শান্তি দিবে। কোনো মানুষ যদি এই নিয়তটা নিয়ে যদি করে, আমার মনে হয় নিঃসন্দেহে আল্লাহ ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, আল্লাহ তাকে নাজাতের উসিলা করে দিবে। 10 নম্বর হচ্ছে আল্লাহ যদি জান্নাত দিয়েও থাকে, ওই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। আসুন এবার জানবো জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ, ইংরেজি গণনায় নয়, আরবি গণনায় আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে। যদি আমরা যেই সমস্ত বান্দারা হজ করতে গিয়েছে তাদের মতো যদি হাজিদের সওয়াব পেতে চাই, তারা যে হজ করে যে সওয়াব পাবে, আমরা না করেও যদি সেই সওয়াব পেতে চাই, হাজিদের কাতারে যেতে চাই, তাহলে আমাদের কিছু করণীয় আছে। তোর মধ্যে 1 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন নখ এবং চুল কাটা যাবে না। একটু খেয়াল করবেন, 10 দিনের আগে করে ফেলবেন, অর্থাৎ চাঁদ হয়তো বা বুধবার উঠবে অথবা বৃহস্পতিবার উঠবে। তাহলে খেয়াল করুন,
যদি হাজিদের কাতারে যেতে চান, সওয়াব যদি পেতে চান, যদি কোরবানি যদি আপনার কবুল করাতে চান, তাহলে 1 নাম্বার হচ্ছে আপনি ওই 10 দিনের ভিতর নখ এবং চুল, দাড়ি, নোম কাটবেন না। বোঝাতে পেরেছি বাবা? 1 নাম্বার কি কাটবেন না? নখ এবং চুল। বলুন 1 নাম্বার কি কাটবো না? নখ আর চুল। 2 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে জিকির করব। কেননা এই 10 দিনের ভিতর হাজিরা আল্লাহর করে জিকির করছে। আমরা যদি জিকির করি তাদের সাথে আমাদের জিকিরকে আল্লাহ শামিল করে দেবে। একটু জোরে সুবহানাল্লাহ। এমন অনেক ঘটনা আছে, এই 10 দিনকে সম্মান করার কারণে একজন ব্যক্তি হজ করে নাই, দেশের বাড়ির মধ্যে আছে, কিন্তু আরেকজন পাড়া প্রতিবেশী হজ করতে গিয়েছে। হজ করতে গিয়ে দেখে সেখানে মনুমিয়া হজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? মনুমিয়া দেশের বাড়ির মধ্যে 10 দিনকে সম্মান করছে, হাজিদের মতো ইবাদত রিয়াজতের মধ্যে লিপ্ত আছে, কিন্তু কর্মী ওখানে কি দেখে? মনুমিয়া হজ করছে। তাহলে এটা কার শান? একটু জোরে বলে কার শান? আল্লাহর শান। 2 নাম্বার আমাদের জিকির করতে হবে। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। যদি বেশিও পড়তে না পারেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ পড়বেন, ইল্লা আসরের নামাজের পরে পড়া যাবে না। বোঝাতে পেরেছি বাবা? 4 নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তাকবীর পড়বেন। 5 নাম্বার হচ্ছে যাদের সামর্থ্য আছে ওই সমস্ত ব্যক্তিরা হজ করতে যাবে। 5 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকলে কোরবানি করবে। যদি সামর্থ্য হয় কোরবানি নিয়ে চিন্তা ভাবনা করবেন, প্ল্যান করবেন কীভাবে কোরবানি হাটে যাব, কত টাকা দিয়ে গরু কিনবো, কী কিনবো, পশু কীরকম কিনবো, সেরকম আপনার সে ব্যাপারে প্ল্যান করবেন। 7 নম্বর হচ্ছে কোরবানির পশুর বাজারে যাবেন। যদিও বা আপনি কোরবানি দিচ্ছেন না, কোরবানির পশুর বাজারে যাওয়া সেটা সুন্নত। সেটা কি বাবা? সুন্নত। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কোরবানির বাজারে যাবেন, দেখবেন কোরবানির পশু দেখবেন, এটাও সওয়াব। 7 নম্বর হচ্ছে আরফার দিন বিশেষ করে, এমনি তো আমরা রোজা রাখতে পারবো না, কেননা আমরা যেই বিজি, রমজানের রোজা রাখার আমাদের সুযোগ হয় না। অনেক আমরা রমজানের রোজা ছেড়ে দিই। জিলহজ মাসের কীভাবে 10 দিন রোজা রাখবো আমি সেটা বলছি না, শুধুমাত্র যেই দিন আরফা দিবস। কী দিবস বাবা? আরফা দিবস। ওই আরফা দিবসে অন্ততপক্ষে 1 দিন 1টি রোজা রাখবেন। কয়টি রোজা? 1টি রোজা রাখবেন। ইনশাল্লাহ রাখবেন তো? যদি সুযোগ হয়, আল্লাহ যদি তাওফিক দেয়, ইনশাল্লাহ বলেন রাখবো। তাহলে এই যে জিনিসগুলো বললাম, এই জিনিস আমাদের অবশ্যই জেনে রাখতে হবে, অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। যদি রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও হাজিদের সাথে শরীক শামিল করবে, হাজিদের মর্তবায় আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনাটুকু সঠিকভাবে বুঝে আমল করার সেই তৌফিক নসিব করুক। সকলে বলে আমিন।